লামাযহাবীরা কখন কোথায় সংলাপে বসতে চায় আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তাদের আকীদাগুলোর মধ্যে যথেষ্ট ত্রুটি আছে, তাদের আকীদায় শিরক আছে, কুফর আছে। অনেকে মনে করে আমাদের সাথে তাদের দ্বন্দ্ব, আমরা রফে দেন করি না, ওরা করে। আমরা ওয়েতের পুরি 3 রাকাত, তারা পরে 1 রাকাত। আমরা নাভির নিচে হাত বাঁধি, তারা বুকের উপর। আমি বলি এটা কোনো দ্বন্দ্বই না, ওদের মূল সমস্যা আকীদাতে। ওদের আকীদা আমার আল্লাহ তাআলার জিসিম আছে আমাদের মতো, এটা একটা শিরকি আকীদা। আমাদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে যে বলবে আমাদের মতো সাধারণ মানুষ সে কাফের। কথা বুঝতে পারছেন? আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন, এই বিষয়টা মুতাওয়াতির। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করতে পারবেন না। সুযোগ নিচ্ছে কারা? জোরে কোন? 2 নাম্বার, আমার দেশের কিছু নির্বোধ মৌলবী আর লামাযহাবী শাইখদের কারণে খ্রিস্টানরা আরেকটা সুযোগ পাইছে, সেটা হচ্ছে আমার দেশের কিছু মৌলবী বক্তা আর প্রবক্তা আর লামাযহাবীরা বলে ঈসা যে কিয়ামতের আগে নামবে নবী হিসেবে না। ঈসা বনি ইসরায়েলের নবীর খাতায় নাম থাকবে, নবীর খাতায় নাম থাকবে যে বনি ইসরায়েলের নবী ছিলেন। কিয়ামতের আগে নামবেন উম্মতে মুহাম্মদী পরিচয়। সুবহানাল্লাহ। কয়টা দলিল চাও, কয়টা হাদিস চাও? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ওয়াল জিহাদু মাজিন মুজবাসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আল্লাহ বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহর হাবিব বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করে আমার উম্মতের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করে জিহাদকে ফরজ করে দিয়েছেন। আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত জিহাদ চলবে। দাজ্জালকে হত্যা করবে ওই শেষ ব্যক্তির নাম কি? ঈসা। তা হাদিসে তাকে কি বলা হয়েছে? তখন কি নবী থাকবে না উম্মত? আখিরু হাযিহিল উম্মাহ, পরিষ্কার আবু দাউদ শরীফের হাদিস। এখন প্রশ্ন হচ্ছে, হযরত ঈসা পয়গম্বর তিনি নবী ছিলেন না? কথা বলে না, আমার দিকে তাকান। তো ওনার চেয়ে তো বড় নবী ছিলেন মুসা নবী। কে ছিলেন? ওনার চেয়ে বড় উলুল আজম ছিলেন ইব্রাহিম পয়গম্বর। কথা বলেন। তাদের মধ্য থেকে কাউকে আল্লাহ আকাশে উঠায় নিলেন না কেন দাজ্জালকে হত্যা করতে? প্রশ্ন হলো ঈসা পয়গম্বরকে আল্লাহ কেন আকাশে উঠালেন? জবাব হচ্ছে দাজ্জালকে তিনি হত্যা করবেন। তার চেয়েও বড় বড় উলুল আজম নবী কাউকে আল্লাহ আকাশে উঠাইলেন না কেন? প্রশ্ন আসে কিনা? আসে। তার কারণ বনি ইসরাইল পূর্বের অসংখ্য পয়গম্বরকে হত্যা করছে, শহীদ করছে, করছে না? ঈসা নবীকে হত্যা করতে ইহুদিরা গেছিল? কথা বলেন। হত্যা করতে পারছে? ঈসা নবীর খালু হযরত জাকারিয়াকে হত্যা করছে না? কথা বলেন। ঈসা নবীকে পারছে হত্যা করতে? ঈসা নবীকে যখন হত্যা করতে গেল ইহুদিরা, ঈসা নবীর 12 জন হাওয়ারির একজন 22 সেন্ট 22 পয়সা ঘুষ খাইয়া দেখায় দিয়েছে ঈসা ওই ঘরে আছে। ইহুদিরা যখন হত্যা করতে গেল, আসল ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছেন। আর আল্লাহ শত্রুদের একজনকে ঈসার সাদৃশ্য দিলেন, ওইটাকে মেরে ইহুদিরা বলে ঈসা শেষ। আল্লাহ বলেন ঈসা না, যেটা মারছো ওটা মিসা। কি আফসোস, খ্রিস্টানরা আছে মিসা নিয়া, মুসলমান আছে ঈসা নিয়া। খ্রিস্টানরা আছে ওদের আকীদা তাদের নবী ঈসাকে হত্যা করা হয়েছে ক্রুশবিদ্ধ করে, আর তার কবর হচ্ছে বাইতুল মুকাদ্দাসে। ভুয়া, মিথ্যা। আমরা বলি না, ঈসা তো আমাদের উম্মতের সদস্য হবে, কিয়ামতের আগে আকাশ থেকে নামবে। তাহলে খ্রিস্টানরা আছে মিসা নিয়া, আমরা আছি
আমরা বলি ঈসা আমাদের ভাই, আল্লাহর পয়গম্বর, বনি ইসরায়েলের উলুল আজম পয়গম্বর কিয়ামতের আগে উম্মতে মুহাম্মদী হিসেবে নামবেন। সুবহানাল্লাহ, ঠিক না? আমার ভাইরা, তার কারণ কি? আল্লাহ ঈসা নবীকে কেন আকাশে উঠালেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়াতে লেখেন, পয়গম্বর ঈসা আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জালনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সেই জন্যই বনি ইসরায়েলের ইহুদিরা হাজার হাজার পয়গম্বরকে হত্যা করতে পারলেও মরিয়ম পুত্র ঈসাকে হত্যা করতে পারে নাই। আল্লাহ তারে আকাশে উঠায় নিয়েছেন। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকিল আকবর দারুন নাফায়েজ বৈরুতের ছাপ 229 পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ আছে, কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে মরিয়ম পুত্র ঈসাকে আল্লাহ অবতরণ করায় দিবেন। দুইজন ফেরেশতার দুই কাঁধে ভর করে তিনি আসমান থেকে নামবেন। দামেস্কের জামে মসজিদের ভিতরে থাকবেন ইমাম মাহদি। আসর নামাজের আজানও শেষ, একামতও শেষ। লোকেরা বলবে জামাত পড়ান, ইমাম মাহদি বলবেন খবর পেয়েছে আমার ভাই ঈসা রুহুল্লাহ নামছেন। সুবহানাল্লাহ কইবেন। লোকেরা সব দৌড়িয়ে বাইরে বেরিয়ে যাবে, দেখবে দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়া ঈসা রুহুল্লাহ নামতেছেন। তিনি ভিতরে ঢুকার পরে ইমাম মাহদি বলবেন ঈসা রুহুল্লাহ আজান শেষ, একামত শেষ, নামাজ পড়ান। সুবহানাল্লাহ। শারহু ফিকিল আকবরে আছে ইমাম আজমের মত, মোল্লা আলী কারি ব্যাখ্যা করেছেন, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম। সুবহানাল্লাহ। ইমামে মাহদি হযরত ঈসাকে ইশারা করে বলবেন আপনি নামাজ পড়ান, আগে যান। ইমামে মাহদি তাকে ঈসা নবী জবাব দিবেন না, নামাজ আমি পড়াবো না, আপনি তো ইমাম, আপনি পড়াবেন। পয়গম্বর ঈসা যিনি বনি ইসরায়েলের উলুল আজম পয়গম্বর নামাজ পড়বেন মাহদির পিছে কেন? মোল্লা আলী কারি লিখেছেন ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআত নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবী মাহদির পিছে নামাজ পড়ে এই কথার প্রমাণ দিবেন জগৎবাসীরে, আমি এখন আর নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আমার যে মুসলমান ভাইরা খ্রিস্টান হয়েছে, কান পেতে শুনে রাখো, পয়গম্বর ঈসা দরখাস্ত করে আল্লাহর হাবিবের উম্মত হলেন, আর তুমি তো বিনা দরখাস্তে আল্লাহর হাবিবের উম্মত ছিলা, সামান্য কিছু টাকার লোভে খ্রিস্টান হয়ে গেলা, কাল কিয়ামতের দিন কেমন করে চেহারা দেখাবা? ফিরে আসো, তবার সুযোগ আছে, তবার দরজা খোলা আছে, ফিরে আসো। আর বাংলাদেশে যত খ্রিস্টান পাদ্রী পুরোহিত আছে বসো আমার সাথে, বাইবেলে একটা কথাও ঈশ্বরের তা তারা প্রমাণ দিতে পারবে না। পুরা বাইবেল ভেজাল, ফোকলা, এটার অথেন্টিসিটি শূন্যের পর্যায়ে চলে গেছে। এটা কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতিতে রূপ নিয়েছে। অতএব যারা মুসলমান তাদেরকে শপথ নিতে হবে, আপনার জান থেকেও ইমানটাকে বড় বানাতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে আমার ইমান বড়, ইসলাম বড়। কল্লা দিয়ে দিব, ইমান দিব না মুসলমান। প্রিয় ভাইরা, এবার আয়াতের শেষ অংশের ব্যাখ্যা করব। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ বলে দিলেন সব ধর্মকে, তন্ত্র মতবাদকে আমি রিজেক্ট করে দিলাম, শুধু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামকে আমি স্বীকৃতি দিলাম।
এখন স্বর্গে যেতে হলে, বেহেশতে যেতে হলে একমাত্র দ্বীন ইসলামকে গ্রহণ করতে হবে। অন্য কোনো ধর্ম, কোনো মতবাদ গ্রহণ করলে আপনি বেহেশতে যেতে পারবেন না। সিদ্ধান্ত কার?